আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায়, যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে, এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই দিতে পারতো। দিনের বেলায় কথা বলতেছে, রাতের বেলায় এই সামার গুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিফ বার্গার, চিকেন বার্গার, কথা বলেন নাই? এই চিকেন কি? মুরগি। চিকেন কি? মুরগি। তো মুরগিরই তো জবাই করলে কষ্ট লাগে না নাকি? লাগে কি লাগে না? তো চিকেন খাচ্ছে, বিফ গরু খাচ্ছে, আবার হোটেলে গিয়ে কালা ভুনাও মারে মাঝে মাঝে। ওগুলো খাইলে মায়া কান্না আসে না। মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না। মায়া কান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে। এগুলো নাস্তিক মোরতাদের দোসর, এগুলো হে বটবৃক্ষ টাইপের লোক, ঠিক কিনা ভাইরা আমার? এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে। নিজের ছেলের জন্মদিনে 3 লাখ খরচ করে, তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দাও না। নিজে 2 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি ধারায়, তখন কথা ওঠে না যে কেন 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল, 30 লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো, বাকি টাকা গরিবকে দিলাম। ওখানে কথা আসে না, ওখানে কথা আসে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা, ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই, ওখানে কথা আসতেছে না। ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি, বার্গার, কি বলে, চিজ, তারপরে পনির, কত ধরনের আইটেম আছে, সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আসে না। প্রশ্ন ওঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা ভাইরা? এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন। আছে। আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলেন ঠিকই তো। আছেন এরকম? এরা বলে আর এদের সাথে সাথে তাল দেয়। ও মুসলমান, বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে সরকার কি বলল, হুজুর কি বলল, খতিব কি বলল, লিডার কি বলল, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে। আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো, ঠিক কিনা ভাইরা?